তো সবাই আশা করি ভালো আছেন। তো আজকে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে লক্ষ্মীপুরে মানুষ কতটা আসলে আন্তরিকতা বা কতটা আসলে অতিথি পরায়ণ, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই এই ভিডিওটি করা। তো ছোট একটা আজকে ঘটনা শেয়ার করব। আমরা গত 2 দিন আগে লক্ষ্মীপুরে আসি, রাত্র 12টার দিকে আমরা এখানে আসি। এখানে আসার পরে আমাদের টিম মেম্বারের ভিতর একজন আপু ছিল, তাদের এখানে আসলে বাড়ি থাকার ফলে আমরা তাদের বাড়িতে আসলে আমাদের ক্যাম্পটি স্থাপন করি। তো আমরা এখানে থাকি এবং এর আশেপাশে আমরা যে সাইক্লোন সেন্টারগুলো আছে ওগুলোতে আমরা কাজ করি। তো মূল ঘটনা হলো, এখানে আমরা যেদিন রাত্র আসতে আসতে আমার প্রায় 12টার মতন সময় লাগে। 12টা বাজে, রাত্র 12টার দিকে এখানে এসে তো আমি যে শার্টটি ছিলাম পরা, তো সেই শার্টটি সারাদিন জার্নির ফলে একদম কিন্তু ঘামে টামে একদম ফুল একাকার হয়ে গেছিল। আর এত জার্নি করে আসছি যে শার্টটা যে ধোবো বা একটা করবো, এরকম করার মতো শরীরে আর কোনো ছিল না আসলে। তো এই কারণে শার্টটি করি কি, আমাদের আসলে যে বাসায় আমরা উঠি সেই বাসায় আসলে এই শার্টটি যে কোনো একটি সাইডে রেখে দিই। তো এরপরে রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়ি। তো এরপরে আর শার্টের কথা খেয়াল নেই। তো পরদিন সকালেও আমার শার্টের কথা খেয়াল নেই। তো দুপুর দিকে আমার খেয়াল পড়লো যে আমার সেই শার্টটা আসলে ধোয়া দরকার। তো এই কারণে আমি শার্টটা আসলে খুঁজতেছিলাম, বাট আমি কোথাও আসলে যে বাসায় আমরা আসলে উঠি সে বাসায় কোথাও এই শার্টটি আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি হয়তো ভাবলাম কি, হয়তো এত বাসায় লোকজন বা অন্য অন্য লোকজন হয়তো এর ভিতরে শার্টটা কোন জায়গায় আছে আসলে এখন খোঁজা আসলে সম্ভব না। আমি একবার এই শার্টের আশা বাদ দিয়ে করছিলাম, যে আমি এই শার্টের আশা প্রায় বাদ দিয়ে দিছিলাম। তো আজকে সকালে হঠাৎ একটু ছাদে আসলাম, যে আমার লক্ষ্মীপুরের যে কি কার্যক্রম করলাম এই সম্বন্ধে একটা ছোট ভিডিও করার জন্য এইমাত্র ছাদে আসলাম। তো ছাদে এসে আমি দেখতে পাচ্ছি আমার শার্টটা ঠিক এখানে রাখা। আর শার্টটি আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধুয়ে একদম পরিষ্কার ভাবে শার্টটি ধোয়া ধুয়ে এই ছাদে শুকিয়ে দিছে। আসলে আমি এইটা চিন্তা করি, আসলে এখন দেখেন এই বর্তমান আসলে সময় কারো বাসায় যদি আমরা যাই বা যদি একত্রে আমরা প্রায় 9 জনের মতন আসি টিম মেম্বার, তো কারো বাসায় আত্মীয় স্বজন হলেও 2-1 জন বা 3-4 জন মানুষ গেলেই কিন্তু আসলে কেউ তেমন পছন্দ করে না বা তারা অস্বস্তি ফিল করে। কিন্তু আমরা এখানে প্রায় 9 জনের মতন আসি, 3 দিন থাকি। তারপরেও দেখেন আমার শার্টটা আমি কিন্তু তাদের কারো কাছে ইনফর্মও করি নাই যে আমার শার্টটা ধোয়া দরকার বা এরকম কিছু। তারা আমার শার্টটা দেখে হয়তো কোনো একভাবে কালকে যখন সেদিনকে যখন আসছি অত রাত্রবেলা আসছি, তারা ঠিক আমার শার্টটি দেখতে পাইছে, হয়তো দেখে সেই বাসার যে লোকেরা কে আসলে এই কাজটা করছে আমি আসলে জানি না, হয়তো আমরা যে বাসায় উঠছি সেই বাসারই কোনো পার্সন হয়তো এই কাজটা করছে। তাহলে আপনারা দেখুন আসলে কি পরিমাণ তাদের ভালোবাসা বা তাদের মন মানসিকতা আমাদের থাকতে দিয়েছে। এই 10-12 দিন পর্যন্ত আমাদের সেবা করছে, আমরা করছি রোগীর সেবা, তারা করছে আমাদের সেবা। এরপরেও তারা আমার এই শার্টটি ধুয়ে এই ছাদে কিন্তু দেখেন শুকা দিয়ে রাখছে। আসলে এই জিনিসটা আমি এই মতো দেখে এতটা প্লিজড, যা আসলে বলার মতন। আসলে এই ধরনের মানুষ এখনো আছে বা এরকম মানুষ মানুষকে এখনো আসলে সেরকমই করে। এদের সাথে কিন্তু আমাদের কোনো আগের যে আলাপ বা আগের পরিচয় ছিল না। জাস্ট এই লক্ষ্মীপুরে আসার এই কয়েকদিনের ভিতর, জাস্ট এই 2-3 দিন তাদের সাথে আমার ইন্ট্রোডিউস পরিচয়। তো এর ভিতরে এরকম একটা কাজ আমি আসলে দেখতে পাবো। আর তাছাড়াও আমরা আসলে যে বাসায় উঠি, এদের অতিথি আপ্যায়ন বা এদের কথাবার্তা বিহেভিয়ার, আর আমরা আসলে সবাই খুবই প্লেসড। আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারবেন। এছাড়াও এখানকার শুধু আমরা যে বাসায় উঠছি এদের যে প্রশংসা করবো এটা নয়, এদের আমরা যে বাড়িওয়ালা রয়েছে, আমরা এই বাড়িওয়ালাদের সাথেও থেকে কিন্তু খুবই একটি ভালো তাদের রেসপন্স পাইছি, একটা আচার আচরণ পাইছি। এমনকি আমরা যে কজন ছেলে ছিলাম এরা ছিলাম যে বাড়িওয়ালাদের যে বাসায়, তো আমাদের খুবই অতিথি আপ্যায়ন করছে। আমরা রাত্রবেলা সে এখানে স্টে করতাম। তো এদের সম্বন্ধে আসলে যতটাই বলবো ততটাই কম মনে হবে। তো আজকে আমাদের ক্যাম্পেইন শেষ পর্যায়ে, তো শেষ পর্যায়ে এরকম একটা ঘটনা আসলে আমার জন্য খুবই প্লিজ, আমি আসলে এটা কল্পনাও করিনি যে এখানে মানুষজন আসলে এত হতে পারে। তো
শেষে এইটুকু মানে রিভিউ দেবো, আসলে মানে লক্ষ্মীপুরের মানুষ যে খুবই আসলে তারা মানে ভালো, কি বলবো, খুবই অতিথি পরায়ণ, খুবই আন্তরিক, খুবই মানে মানবিক পূর্ণ। এরকম মানুষ যেন আমাদের মানে প্রতিটি জেলায় জেলায় থাকে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই মানে লাইক করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।